হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটার নাম হচ্ছে আলু এবং পটলের রসা। এখন যে গরম পড়েছে, সেই গরমে কিন্তু শুধু আলু, পটল, ঢ্যাঁড়স এইসব সবজিগুলোই বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। তো তাই জন্য আজকে যে রেসিপিটা করেছি সেটা হচ্ছে পটল দিয়ে একটা রেসিপি। এই গরমে এইরকম একটা পদ পাওয়া গেলে একটা পদ দিয়েই কিন্তু আমাদের ভাত খাওয়া হয়ে যায়। তো চলো আজকে রেসিপি শুরু করি দেরি না করে। প্রথমেই আমি 500 গ্রাম পটল নিয়েছি, সেটাকে হচ্ছে যে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি, খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা আলু, সেটাও কুচি করে রেখেছি। এরপরে একটা কড়াই নিয়ে সেখানে 3 টেবিল স্পুন মতন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে এবং শুকনো লঙ্কার ফোড়ন। ফোড়নটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এবার গোটা গরম মশলার ফোড়ন, আর দিয়ে দেব হচ্ছে একটা তেজপাতা। সবগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে আলু আর পটল এই দুটোই কিন্তু আমি একসাথে এখানে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এখনকার সুন্দর সুন্দর কচি পটলগুলো ভাজার পরে খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি গন্ধ বেরোয়। এখানে পটলটা আর আলুটা আমি দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে আমাদের ঢাকা দিয়ে মিনিট 4-5 সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে। আলু আর পটলটা এখানে কিন্তু প্রায় ভাজা হয়েই গেছে, দেখতে পাচ্ছ বেশ একটা সুন্দর লাল লাল কালার এর মধ্যে কিন্তু চলে এসেছে। আলু পটলটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন মতন আদা এবং আদার পেস্ট, এবং এরপরে দিয়ে দিলাম হচ্ছে একটা টমেটোর পেস্ট। এই দুটোই আমি এখানে অ্যাড করে দেওয়ার পরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি অ্যাড করে দেব বিভিন্ন যে আমাদের গুঁড়ো মশলা সেইগুলো। প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাউডার 1/2 টেবিল স্পুন মতন, তারপরে এখানে দিলাম 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, তারপরে দিলাম 1 টিস্পুন মতন কাশ্মীরি লাল মির্চ পাউডার। ব্যাস এই সমস্ত মশলাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে হালকা জল দিয়ে দিয়ে আমাদের কিন্তু পুরো মশলাটাকে মিশিয়ে নিতে হবে আলু আর পটলের সাথে। এই সময় দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে সবজি মশলা। সবজি মশলা দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয়। এরপরে সমস্ত মশলাকে আমি আরও 6 থেকে 7 মিনিট ধরে আলু পটলের সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, যাতে আলু আর পটলটা ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়। 10-15 মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখব আলু পটল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং জলটা কিন্তু বেশ অনেকটা পরিমাণেই মরে গেছে। এই সময়ে আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো, তাহলে রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। এবং এরপরে এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে যে একটু অল্প পরিমাণে ঘি। এরপরে সমস্ত কিছু ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। আজকের আমাদের আলু পটলের রসা কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে আর কোনো পদের কিন্তু আমাদের প্রয়োজন হয় না। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।